ولله غيب السماوات وما في الأرض وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا وراحة صدورنا مولانا ومنجانا ومأوانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وصفه من خلقه وخليله أما بعد قال ربنا سبحانه وتعالى في فضائل هذه الليلة المباركة في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد with respect اللهم صل Honorable President of this mosque and respectable Secretary, especially Honorable Imam and my Islamic brother and sister, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I know some Arab also present here. Nusallimukum فضيلة الشيخ السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আমাদের কাছে ভাষা নেই কোন ভাষায় আমরা আমাদের রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব আমাদের কাছে শব্দ নেই কোন শব্দ আমাদের রব্বুল আলামিনের জন্য ব্যবহার করব আমরা জানি যখন কোন দেশের প্রাইম মিনিস্টারকে সম্বোধন করতে হয় কোন মিনিস্টারকে যদি সম্বোধন করতে হয় তার জন্য যে শব্দটা ব্যবহার করা হয় তার শানের মোতাবেক হয় বাংলাতে আমরা যখন রাষ্ট্রপতিকে সম্বোধন করি মহামান্য রাষ্ট্রপতি বলি কিন্তু যখন রব্বুল আলামিনকে সম্বোধন করব রব্বুল আলামিনকে যখন অ্যাড্রেস করব রব্বুল আলামিনের দরবারে যখন আরজি পেশ করব রব্বুল আলামিনের দরবারে যখন দরখাস্ত পেশ করব রব্বুল আলামিনের দরবারে যখন মোনাজাত পেশ করব কোন ধরনের শব্দ ব্যবহার করব এটা আমাদের জানা নেই আল্লাহ তাআলার শানে কোন শব্দ ব্যবহার করব লাম্মা নাদউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা أي لفظ نقدم إلى ربنا سبحانه وتعالى كيف ندعوه كيف نقدم إليه القضايا কেমন কোন শব্দ ব্যবহার করব
করবো আল্লাহ তাআলার শানে। আসলে পৃথিবীতে কোন ডিকশনারি এরকম বের হয়নি যে ডিকশনারিতে আল্লাহ তাআলার শানের মোতাবেক শব্দ লেখা হয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো ঠিক সেইভাবে যেভাবে আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার মেসেঞ্জার, our noble prophet, our holy prophet যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য। তুমি তোমার ভাষা ব্যবহার করো না, আল্লাহকে ডাকার জন্য ভাষার প্রয়োজন নেই। আল্লাহকে ডাকার জন্য তোমার হৃদয়ের ভাষার দরকার, আল্লাহকে ডাকার জন্য তোমার অন্তরের ভাষার দরকার। কেন? কারণ আল্লাহ তাআলা তো সকলের ভাষা বুঝেন। এমন লোক আছে যার কোনো ভাষা নেই, বোবা, সে বলতে পারে না, তার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তার ল্যাঙ্গুয়েজ না, আরবিয়ান ল্যাঙ্গুয়েজ তার ল্যাঙ্গুয়েজ না, সে বোবা, সে কোনো ভাষাই বলতে পারে না। কিন্তু সে যখন হৃদয়ের ভাষায়, সে যখন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলাকে উইথ রেসপেক্ট যখন সে ডাকে তার হৃদয়ের ভাষায়, তখন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকার মতো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি আমাকে তোমার হৃদয়ের ভাষায় দেখো, আমি তোমার ডাকে সাড়া দেব। আজকে সেই ডাকার রজনী, আজকে সেই অ্যাপ্লিকেশন পেশ করার রাত্রি, আজকে সেই আবেদন পেশ করার রাত্রি। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে পুরো উম্মতে মুসলিমা বাজিত পাশ করা হবে। আজকে পুরো দুনিয়ার মুসলমানদের জন্য আল্লাহ তাআলার দরবারে ফয়সালা করা হবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা ফয়সালা করবেন কাকে বেহেশত দেবেন, কাকে দোজখ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন, আল্লাহ তাআলা আজকে দেওয়ার জন্য এগ্রি আছেন। আল্লাহ তাআলা আজকে দেওয়ার জন্য একেবারে তার ফেরেশতাদেরকে বলেছেন, জান্নাতের দরজাগুলো খুলে রাখো, জান্নাতের জানালাগুলো খুলে রাখো, আমার বান্দাদের জন্য আমার সমস্ত নেয়ামতের দরজা খুলে রাখো। আজ আমার বান্দা দুনিয়ার যে কোণা থেকে আমাকে ডাকবে, যেখান থেকে ডাকবে, যেভাবে ডাকবে, শর্ত হলো ডাকার ক্ষেত্রে তার মহাব্বত থাকবে। যেখান থেকে সে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার। আজকে সেই রজনী, আজকে সেই রাত, আজকে জানেন শবে কদর, লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন এক রজনী যে সমুদ্রের ওই নুনাক্ত পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মিষ্টি পানিতে পরিণত করে দেন। রাত্রের কোন এক অংশ যেদিন হাকিকাতান লাইলাতুল কদর হবে, সেদিন সেই রাত্রিতে সমুদ্রের পানি, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু সংখ্যক সাহাবা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সফর করতেছিলাম, আমরা সমুদ্রে সফর করতেছিলাম, কুননা নুসাফির আলাল বাহরি ইয়া রাসূলুল্লাহ, সমুদ্রে আমরা সফর করতেছিলাম, ফারাআইনা মা আল বাহরি সারা, মা আল বাহরি সারা ইয়া রাসূলুল্লাহ হালওয়া। ইয়া আল্লাহ তাআলা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সমুদ্রে সফর করতেছিলাম, হঠাৎ করে সমুদ্রের পানি যখন মুখে দিলাম তখন পানিটা আর নরক্ত থাকলো না, মিষ্টি পানি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন কোন সমুদ্র আছে যার পানি মিষ্টি হয়ে যায়? আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিলেন, বললেন, জানো ওই রাত কোন রাত ছিল, ওই নাইট কোন নাইট ছিল? এটা আল লাইলাতুল কদর ছিল। লাইলাতুল কদরে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোটি কোটি বান্দাদেরকে মাগফিরাত দান করেন, সেই সময় আল্লাহ তাআলা কি করেন? যে সমুদ্রের পানিকে মিষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আজকে সেই রজনী, ইনশাআল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ কয়েকটা বিষয়ে আলোচনা করব। আর প্রথমে লাইলাতুল কদরকে লাইলাতুল কদর কেন বলা হয়, এর নামকরণের পিছনে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কি বলেছেন। এট ফার্স্ট আমরা লাইলাতুল কদরকে লাইলাতুল কদর কেন বলা হয়েছে এটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা করব। মুফাসসিরিনে কেরাম এর মধ্যে এট ফার্স্ট তাফসীরে কুরতুবী, ওয়ার্ল্ড ফেমাস তাফসীর ইমাম আয-যাহরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে কুরতুবী লিখেছেন, তিনি বলেন যে
সুম্মিয়াত বিলাইলাতিল কদরি, সুম্মিয়াত বিযালিকা, লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা হয় কেন? লি কদরিহা ওয়া শারফিহা ওয়া আযামাতিহা। লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা হলো এই কারণে যে পৃথিবীতে যতগুলো নাইট আল্লাহ তাআলা তার বান্দাকে দিয়েছেন তার মধ্যে বেস্ট নাইট হচ্ছে এই লাইলাতুল কদর নাইট। সবচেয়ে হোলি নাইট হচ্ছে এই লাইলাতুল কদর নাইট। সবচেয়ে মুবারক রাত হচ্ছে এই লাইলাতুল কদরের রাত। সুম্মিয়াত বিযালিকা লিকদরিহা ওয়া শারাফিহা ওয়া আযামাতিহা। তিনটি কারণ। এক, এর কদর, কদরের অর্থ হচ্ছে রেসপেক্টেবল। কদরের অর্থ হচ্ছে যার অনেক সম্মান আছে, এটাকে কদর বলা হয়। আমরা আমাদের ভাষাতে বাংলা ভাষায় ব্যবহার করি, তোমার কাছে এই জিনিসের কোনো কদর নেই, মানে তোমার কাছে এই জিনিসের কোনো দাম নেই। তো কদরের মানে ইজ্জত, সম্মান, রেসপেক্ট এবং প্রাইজ। কয়েকটা মানে আছে। একটা মিনিং আছে ক্রাইসিস, এটা পরে আসবো, ঠিক আছে? একটা ক্রাইসিস এর আরবিতে মিনিংস আছে। তো কদরের নাম কদরকরণ এই জন্য করা হলো যে এই রাত এই নাইট হচ্ছে পৃথিবীতে সমস্ত নাইটের মধ্যে সবচেয়ে বেস্ট নাইট, এবং এর মূল্যায়ন আল্লাহ তাআলা এভাবে করেছেন যে এর ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কমপ্লিট একটা সূরা নাযিল করলেন, যার নাম রাখলেন আল কদর। লিকদরিহা, অনেক রেসপেক্টেবল নাইট এটা, এই জন্য এটাকে লাইলাতুল কদর বলা হয়। ওয়া শারফিহা, এর মর্যাদা অনেক বেশি, এই জন্য এটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। ওয়ালি আযামিহা, এবং এটা সকল রাত্রি 365 রাত্রির মধ্যে সবচেয়ে বেস্ট নাইট, সবচেয়ে গুরুত্বপূর্ণ নাইট, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি এমন গুনাহগার ও পাপী যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে তাদেরকে আজকে রাত্রিতে মুক্তি দান করা হয়। তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা প্রদান করেন। তাদেরকে আল্লাহ তাআলা বলেন, যাও, আমার দরজা খোলা আছে তোমার জন্য, আমার বেহেশতের জানালা তোমার জন্য খোলা আছে, যাও, যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা আমার বেহেশতে প্রবেশ করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে তাসলাতুম, আল্লাহু আকবার। যেই রাস্তা দিয়ে, যেই দরজা দিয়ে যাওয়া তোমার মন চায়, আমার ফেরেশতা বাধা দেবে না, যাও, প্রবেশ করো। আজকে সেই রাত, আজকে সেই রাত। এরপরে দ্বিতীয় যে রিজন বলা হয়েছে লাইলাতুল কদরের নামকরণের বিষয়ে, সেটা বলা হয়েছে যে লাইলাতুল কদর, এই কদর হয়েছে তাকদীর দ্বারা। তাকদীরের কারণে এটাকে কদর বলা হয়, অর্থাৎ আজকে সকলের ভাগ্য নির্ধারণ করা হয়। হযরতে সাইয়্যিদুনা ইমাম মালিক একটি হাদিস বর্ণনা করেছেন, সেখানে ইন্নাল্লাহা ইয়াকদি আল আকদিয়া ফি লাইলাতি নিসফি মিন শাবান ওয়ালাকিন ইউসাল্লিমুহা ফি হাযিহিল লাইলাতি ইলা আরবাবিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বারাতে ফয়সালা করেন, তবে চূড়ান্ত ফয়সালা আজকে রাত্রিতে করা হয়। সুবহানাল্লাহ। এটাও একটা নামকরণের কারণ আছে লাইলাতুল কদর, তাকদীর দিয়ে তাদেরকে বোঝানো হয়েছে। এরপরে আরেক জায়গায় হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ শাহ নকশবন্দি বর্ণনা করছেন যে এই রাতকে কদরের রাত বলা হয়েছে। মুহাদ্দিস আব্দুল্লাহ শাহ নকশবন্দি তিনি বলছেন এই রাতকে কদরের রাত বলা হয়েছে, কারণ হচ্ছে তিনটি কারণ। কারণ কাবিলে কদর কিতাব, পৃথিবীতে সবচেয়ে দামি কিতাব এই রাত্রে নাযিল করা হয়েছে, এই জন্য এই রাতকে কদরের রাত বলা হয়েছে। এবং পৃথিবীর সবচেয়ে কদরওয়ালা জবান, সবচেয়ে রেসপেক্টেবল ল্যাঙ্গুয়েজ আরবি, এই আরবি জবানে নাযিল করা হয়েছে, এই জন্য এটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। এবং পৃথিবীতে সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বেস্ট, সবচেয়ে গ্রেট এবং সবচেয়ে
উম্মাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই উম্মতের কাছে এই কিতাব নাযিল করা হয়েছে, এই জন্য এটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। তো তিনটি কারণ: এক, পৃথিবীর সবচেয়ে বেস্ট কিতাব, পৃথিবীর সবচেয়ে বেস্ট ল্যাঙ্গুয়েজে, পৃথিবীর সবচেয়ে বেস্ট উম্মতের কাছে নাযিল করা হয়েছে। এখানে আবার তিনটি কারণ বর্ণনা করা হয়েছে লাইলাতুল কদরের নামকরণের বিষয়ে। এরপরে আল্লাহু আকবার, তাফসীরে খাজিন, তাফসীরে খাজিনের মধ্যে আরেকটি এর নামকরণের বিষয়ে আলোচনা করা হয়েছে। তাফসীরে খাজিনের মধ্যে বলা হয়েছে সুমিয়াত لأن من لا قدر له ولا خطر له يصير ذا قدر في هذه الليلة المباركة إذا أحياها। এই অর্থ করতে গিয়ে তাফসীরে খাজিনের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তির কোনো সম্মান নেই, যে ব্যক্তির কোনো রেসপেক্ট নেই, যে ব্যক্তির কোনো মূল্য নেই, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং তার বান্দার কাছে যাকে নাথিং মনে করা হয়, কোনো মূল্য নেই, এর কোনো দাম নেই, আজকে এই রাত্রিতে ইবাদত করার কারণে আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি দামি হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি আজকে একেবারে অনর্মাল হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যায়, আদনা থেকে আলা হয়ে যায়, কাতরা থেকে সমুদ্র হয়ে যায়। আজকে এই লাইলাতুল কদরে ইবাদত করার কারণে সে একজন আম বান্দা থেকে আল্লাহ তাআলার ওলি হয়ে যায়। আল্লাহ আল্লাহ, মান লা কদরা লাহু ওয়া লা খাতরা লাহু ইয়াকুনু যা কদরিন ফি হাযিহি লাইলাতিল মুবারাকাতি ইযা আহইয়াহা। কত দামি কথা, যার কোনো মূল্যায়ন নেই, যার কোনো প্রাইস নেই আল্লাহ তাআলার কাছে, আজকে সে দামি হয়ে যায়, আজকে সে দামি হয়ে যায়। এই জন্য এই রাতকে, এই নাইটকে কদরের নাইট বলা হয়েছে। আরেকটা শেষ নামকরণের যে কারণ বলা হয়েছে সেটা হচ্ছে আল কদর মানে ক্রাইসিস। কথা বলছেন, আল কদর মানে ক্রাইসিস। এত বেশি আল্লাহ তাআলার ফেরেশতা এত বেশি নাযিল হন, মানে মিলিয়ন মিলিয়ন ফেরেশতা পৃথিবীর বিভিন্ন জায়গায়, সমুদ্র থেকে শুরু করে নদী পথ থেকে শুরু করে পৃথিবীর কোন এক চুল পরিমাণ জায়গা থাকে না যেখানে ফেরেশতা নাযিল হন না। সো কি হয় যে পৃথিবীতে প্লেসের ক্রাইসিস হয়ে যায়, জায়গার অভাব হয়ে যায়, জায়গাটা কম পড়ে যায়। এই জন্য এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয়েকটা কারণ আমি আপনার কাছে বর্ণনা করলাম, ঠিক আছে? এর মধ্যে, এবং এটার প্রমাণ আমরা কোরআনে কারীম থেকে পেয়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমের মধ্যে, তানাজ্জালুল মালাইকাতু, মালাইকা মালাকুনের বহুবচন। মালাকুন হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে মালাইকা। তানাজ্জালুল মালাইকা, অগণিত ফেরেশতা, মানে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, আসমানে যত তারকা আছে তার চেয়ে বেশি ফেরেশতা আজকে নাইটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে, আল্লাহ তাআলার আদেশে পৃথিবীতে নাযিল হন। সুবহানাল্লাহ। এবং হয় কি, সেখানে প্লেসের ক্রাইসিস হয়ে যায়। এই জন্য এই নাইটকে লাইলাতুল কদর বলা হয়, মানে ক্রাইসিসের নাইট। ফেরেশতারা এত বেশি নাযিল হন যেখানে প্লেসের ক্রাইসিস হয়ে যায়, জায়গার অভাব হয়ে যায়, জায়গা সংকুচিত হয়ে যায়। এই জন্য এটাকে আল কদরের, আল কদর, লাইলাতুল কদর বলা হয়েছে। একটু আরবের দুজন আছেন, ওনাদেরকে একটু বলি। قال العلماء سميت بذلك لأن الملائكة تنزلوا من السماء إلى الأرض، ولذلك يكون الأرض ضيقا بكثرة الملائكة، بكثرة الهجوم، بكثرة الملائكة، بكثرة العدد تكون الأرض ضيقا بسببهم، ولذلك سميت بليلة القدر। الله أكبر، بليلة القدر، الله أكبر। এরপরে এটা তো হলো নামকরণের কারণ সমূহ। এরপরে আসো
ফেরেশতারা দুনিয়াতে কেন নাজিল হন আজকে রাত্রে? কারণটা কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি রিকোয়েস্ট করব আমাদের মা বোনদেরকে একটু প্লিজ, যদি সবাই শুনেন তাহলে আপনারা উপকৃত হবেন। স্পেশালি মা বোনদেরকে রিকোয়েস্ট করছি যে প্লিজ যদি একটু খামোশ থাকেন, কেননা আমরা জানি না নেক্সট ইয়ারে আমরা এই নাইট আবার পাবো কি পাবো না। হায়াত মওতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জানি না আগামী বছর, আমরা অনেকেই গত বছরে আমাদের মাঝে ছিলেন, এখন আমাদের মাঝে নেই। كثير من الناس كانوا في السنة الماضية ولكن الآن ذهبوا إلى القبر ماتوا. الآن هم دخلوا في القبور ونحن لا ندري هل نحن نحيا في السنة القادمة أو هذه الليلة ليلة أخيرة في حياتنا. জানি না আমরা এটাই রাত কি আমাদের লাইফের লাস্ট নাইট, নাকি এরপরে আগামীতে আবার আমরা এই রাত পাওয়ার সৌভাগ্য আমাদের হবে, আমরা জানি না। এরপরে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নাজিল করেন এই রাত্রে? এখানে কয়েকটা কারণ আছে। এখানে স্কলারদের কিছু রিসার্চ আছে, এর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে পেশ করছি। এট ফার্স্ট, যখন আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। আমরা সবাই জানি সূরা বাকারাতে এই আয়াতে কারিমা আছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জানো এই ফেরেশতারা, শুনো, আল্লাহ তাআলাকে পরামর্শের প্রয়োজন নেই, তবে আমাদেরকে সিস্টেম বুঝাচ্ছেন আল্লাহ তাআলা। তোমরা কোনো কাজ করলে পরামর্শ করবে, পরামর্শ করলে কি হবে? এই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। হেরে গেলেও তো বরকত থাকবে, আর বিজয় পেলেও বরকত থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্রিয়েশনকে ওজুদে নিয়ে আসতে চাইলেন, অস্তিত্ব দিতে যখন চাইলেন, তখন ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি পৃথিবীতে বানাতে চাচ্ছি, আমি মানুষ বানাতে চাচ্ছি, আমি আমার বান্দাকে সৃষ্টি করতে চাচ্ছি। ফেরেশতারা বললেন আল্লাহ বানাবে এমন ব্যক্তিকে, এমন সব মানুষকে বানাবে যারা রক্তপাত ঘটাবে, ঝগড়া ফাসাদ করবে, পৃথিবীতে অশান্তি আর অশান্তি চারিদিকে দেখা যাবে। তারা অপরকে মারামারি করবে, অস্ত্র ধরবে, কেউ কাউকে জবা করবে, অর্থের জন্য, জমির জন্য, সম্পদের জন্য, নারীর জন্য একে অপরকে হত্যা করবে। তুমি তাকে সৃষ্টি করবে মাওলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে কি বললেন? আমি যেটা জানি তোমরা জানো না, আমি যেটা জানি তোমরা জানো না। সেই ফেরেশতাদের অবজেকশনকে আল্লাহ তাআলা, এই ফেরেশতাদের অবজেকশনকে দাফন করার জন্য আজকে পৃথিবীতে পাঠাবেন। দেখো, যাদেরকে নিয়ে তুমি অবজেকশন করছিলে যে এরা গিয়ে পৃথিবীতে ফাসাদ করবে, রক্তপাত করবে, আজকে যায় দেখো তারা কিভাবে আমার ইবাদতে মশগুল আছে। আজকে যায় দেখো তারা সবকিছু ছেড়ে দিয়ে আমার সিজদায় পড়ে আছে। শুধু 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, আমাকে পাওয়ার জন্য তারা পুরো ঘর বাড়ি ত্যাগ করে আমার মসজিদে বসে আছে, তারা নিজের ঘরে বসে আছে, সব ত্যাগ করে শুধু আমাকে রাজি করার জন্য সবকিছু তারা ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আজকে নাজিল করবেন এবং ফেরেশতারা সচক্ষে দেখবেন আসলে তোমরা আমাদের অবজেকশনটা যেটা ছিল সেটা বেবুনিয়াদ ছিল, এর কোনো অস্তিত্বই না। আসলে কিন্তু আমাদের এই অবজেকশন করাটা, لما ربنا سبحانه وتعالى كان يريد أن يخلق الإنسان فلما قال للملائكة إني جاعل في الأرض خليفة فالملائكة ماذا قالوا؟ أتجعل في الأرض الذين يفسدون الدماء؟ هذه المفهوم ليست آية من القرآن. فربنا سبحانه وتعالى يرسل الملائكة لأن ينظروا بنفسهم هؤلاء الذين هم كانوا قالوا فيهم هؤلاء يقومون بالفساد، ولكن في هذه الليلة المباركة هم مشغولون في عبادة الله سبحانه وتعالى. আজকে রাত্রিতে যখন ফেরেশতারা দেখবেন যে আল্লাহু আকবার, এদের ব্যাপারে তো আমাদের ধারণা ভুল ছিল,
আমরা তো বলছিলাম এরা রক্তপাত করবে, আজকে তো দেখতেছি আল্লাহ এদের মধ্যে নফস দেওয়া হয়েছে, সেক্স দেওয়া হয়েছে। আজকে সব ত্যাগ করে আল্লাহ তাআলা আল্লাহকে রাজি করার জন্য পাগল হয়ে আছে। আল্লাহু আকবার। আজ এদের মধ্যে লোভ দেওয়া হয়েছে, এই লোভকে দাফন করে আল্লাহকে রাজি করার জন্য পাগল হয়ে বসে আছে। আল্লাহু আকবার। এদের মধ্যে খায়েশ দেওয়া হয়েছে, এই খায়েশকে দাফন করে আজকে তারা আল্লাহ এবং তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের রিজামন্দির জন্য পাগল হয়ে আছে, মেতে উঠেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা আসবেন, এক রিজন এই হচ্ছে আজকে ফেরেশতাদের আসা। দ্বিতীয় হচ্ছে আমরা জানি যখন আপনার এই মজলিসে, আপনার বাড়িতে যখন কোনো মুরব্বী থাকে, কোনো সম্মানী ব্যক্তি থাকে, তখন কিন্তু আমরা যেই হই না কেন আমরা সাধারণত একটু দুষ্টামি কম করি, সে বড় হোক না কেন। যখন দেখবে যে মিনিস্টার এখানে আছে, অনারেবল প্রাইম মিনিস্টার আছেন, তখন মুখ থেকে কথা বলবে খুব আস্তে করে, আওয়াজ উঁচু করবে না, আমার চাকরি চলে যাবে, ঠিক কিনা? আর যদি সে গভর্নমেন্ট সার্ভিস না করে তবুও সে আস্তে বলবে, কারণ আমি যে দেশে বাস করি সে দেশের প্রাইম মিনিস্টার এখানে মজুদ আছে, এই জন্য আমাকে একটু আদবে কথা বলতে হবে। এভাবে যদি আপনি কোনো বিশ্ববিখ্যাত কোনো স্কলারের সামনে দাঁড়ান, তখন সাময়িকভাবে আপনার একটু হাত পা কাঁপবে যে আমি কোথায় দাঁড়াচ্ছি, আল্লাহ জানে কোনটা বেয়াদবি হয়ে যায়, আমার কি ভুল হয়ে যায়, কি ত্রুটি হয়ে যায়। আজকে ফেরেশতাদেরকে রাজি করেন আল্লাহ তাআলা, যেন তাদের উপস্থিতিতে আমার বান্দা খালিসভাবে আমার ইবাদত করে, তাদের উপস্থিতিতে যেন দুনিয়াকে ভুলে গিয়ে আমার ইবাদত করে। আল্লাহু আকবার। উইথ রেসপেক্ট এবং অন্তর দিয়ে, বাই হার্ট সে যেন আমার ইবাদত করে। এটা একটা রিজন আছে আজকে ফেরেশতাদেরকে নাযিল করার। এবং আরেকটা রিজন, থার্ড রিজন সেটা হচ্ছে আমরা জানি জিবরিল আমিন আম্বিয়া কেরাম ছাড়া, ওয়াহী ছাড়া, আম্বিয়া কেরাম ছাড়া জিবরিল আমিন আর অন্য কোন ব্যক্তির কাছে যাননি, শুধুমাত্র হযরতে মারিয়াম ছাড়া। ঠিক আছে? জিবরিল আমিন আলাইহিস সালাম যখনই দুনিয়াতে নাযিল হয়েছেন, যখনই জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, জিবরিল আমিন কোথায় এসেছেন? আম্বিয়া কেরামের কাছে, হযরতে আদম আলাইহিস সালামের কাছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে, হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে। এটাই তো সবার জানা আছে, আমাদের সকলের জানা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? এই উম্মতে মুসলিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যে মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে, উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এটা দেখানোর জন্য কি করলেন যে এর পূর্বে জিবরিল এসেছেন আম্বিয়া কেরামের কাছে, কিন্তু হে আমার রাসূলের উম্মতরা, তোমাদেরকে আমি এত ভালোবাসি, এত বেশি মহব্বত করি যে জিবরিলকে পাঠানোর জন্য নবুয়ত লাগবে না, আমি বিনা নবুয়তে জিবরিল আমিনকে তোমাদের দুয়ারে পাঠাচ্ছি। চিৎকার করে বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরিল আমিন আলাইহিস সালাম, যিনি সমস্ত ফেরেশতাদের সর্দার, যখনই এসেছেন নবীদের দুয়ারে এসেছেন, যখনই এসেছেন আম্বিয়া কেরামের দুয়ারে এসেছেন, যখনই এসেছেন আল্লাহ তাআলার ওহী নিয়ে এসেছেন। আজকে যে আসবেন উনি, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ বলতে এখানে রূহুল আমিন, জিবরিল আমিনকে বোঝানো হয়েছে। ফেরেশতা নাযিল হবে জিবরিল আমিনের সাথে, কারণ আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এত বেশি প্রিয়, এত বেশি সম্মানী যে আমার রাসূলের ওসিলায় আমি তোমাদেরকে এই রেসপেক্ট করলাম, তোমাদেরকে এই সম্মান দিলাম যে জিবরিল আমিন আসবেন তোমাদের দুয়ারে। জিবরিল আমিন একা আসবেন না, ওনার সাথে পুরো ফেরেশতাদের জামাত হবে, ফেরেশতাদের পুরো দল হবে। জিবরিল আমিন আসবেন এবং জিবরিল আমিন এসে কি করবেন? আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে আমার যারা জান্নাতি বান্দা হবে, আমার যারা নেক বান্দা হবে, আমার যারা মুত্তাকি বান্দা হবে, তাদেরকে কিয়ামতের দিনে ফেরেশতা আসবেন সালাম করার জন্য।
এবং তাদের সাথে মুসাফা করবেন। এটা হাদিস, সহিহ হাদিসের মধ্যে আছে। ফেরেশতারা আসবে তাকে সালাম করার জন্য এবং তাদের সাথে মুসাফা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শুনো, জান্নাতে যাবে, ফেরেশতা তোমাকে সালাম করবে এবং তোমার সাথে মুসাফা করবে। এটা তো জান্নাতের বিষয়। আমি আমার রাসূলের ওসিলায় তোমাকে এমন একটি রাত দান করতেছি যে দুনিয়াতেই বাহ্যিকভাবে ফেরেশতা আসবেন, জিবরিল আমিন আসবেন, তার সাথে কোটি কোটি ফেরেশতা হবে, ইনারা এসে তোমাকে সালাম করবেন। তোমার বাসাতে তুমি থাকো, তোমাকে সালাম করবেন। তুমি যদি দোয়াতে থাকো, তোমাকে সালাম করবেন। মসজিদে থাকো, তোমাকে সালাম করবেন এবং তোমার সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ। সহিহ হাদিসে এটা বর্ণনা করা হয়েছে। এবং শুধু তাই নয়, তুমি যখন বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ফায়াকুলুনা আল মালায়েকা আমিন। ফেরেশতারা তোমার পাশে বসে যাবেন, জিবরিল আমিন তোমার পাশে বসে যাবেন। আর কি বলবেন? জিবরিল আমিন জানেন, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা 100 ডানা দিয়েছে, 100 পাখা। এক একটা পাখা, এর মধ্যে দুটো পাখা। জিবরিল আমিন আলাইহিস সালাম শুধু আজকে এটাকে কি করবেন? ওপেন করবেন। দুটো পাখা শুধু আজকে লাইলাতুল কদরে, একটা হবে মাশরিকে আর একটা হবে মাগরিবে, অর্থাৎ পূর্ব দিকে একটা হবে, পশ্চিমে একটা হবে। এবং এই দুটো পাখা দিয়ে পুরো পৃথিবীকে ঢেকে ফেলবেন। পুরো পৃথিবী এই দুটো ডানার ভিতরে চলে আসবে। জিবরিল আমিন